আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে প্যারা সন্দেশ। এই সন্দেশটি তৈরি করতে মাত্র 2টি উপকরণ প্রয়োজন, আর খেতেও দারুণ সুস্বাদু। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন দেখে নেই কীভাবে বানাতে হয়। এখানে আমি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1টি এলাচ। তারপর দুধটাকে আমি চুলায় বসিয়ে জাল করে নিতে থাকব। এর ফাঁকে আমি অন্য একটা পাত্রের মধ্যে 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটাকে এবার ক্যারামেল করে নিব। তো ক্যারামেল করতে গেলে চিনিটা কিন্তু বেশি নাড়াচাড়া করবেন না, এরকম চুলার মধ্যে মিডিয়াম আঁচে বসিয়ে রাখতে হবে। যখন এক পাশ থেকে এরকম কালার চলে আসবে আর চিনিটা গলে আসবে, ঠিক তখন নাড়বেন। তো দেখুন আমার ক্যারামেলটার সুন্দর কালার চলে এসছে। এখন আমি এই গরম করা দুধটাকে আমি ক্যারামেলের মধ্যে ঢেলে দিব, আর দিয়ে দিচ্ছি আরও 1/3 কাপ পরিমাণ চিনি। এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব আর জাল করতে থাকব। দুধটা শুকিয়ে আসা পর্যন্ত জাল করে নিব। তো দেখুন দুধটা কিন্তু অনেকটা পরিমাণ শুকিয়ে ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলা আঁচটাকে আপনাকে মিডিয়াম লোতে রাখতে হবে, না হয় কিন্তু পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি, আর অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, কারণ আপনি যদি নাড়াটা বন্ধ করে দেন তাহলে নিচে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঘি দিয়ে আমি আরও ভালোভাবে নেড়ে নিব। তো দেখুন আমার মিশ্রণটি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, আর প্যানের থেকে গা ছেড়ে ছেড়ে আসছে। প্যানের মধ্যে কিন্তু একটুও লেগে নেই। এখন মিশ্রণটিকে একটা প্লেটে ঢেলে নিব। তারপর চারদিকে একটু ছড়িয়ে দিব, কারণ এই সন্দেশটা তৈরি করতে আপনাকে একটু গরম থাকা অবস্থায় তৈরি করে নিতে হবে, না হয় কিন্তু শক্ত হয়ে যাবে। হাতের তালুতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার সবগুলো যেন একই সাইজের হয়, এজন্য একটা মেজারমেন্ট চামচ ইউজ করেছি। এই চামচটা দিয়ে আমি একটু ডো নিয়ে তারপর হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা বলের মতো তৈরি করে নিব। তারপর হাতের তালুর সাহায্যে একটু চ্যাপটা করে নিব, আর আঙুল দিয়ে মাঝখানে এইভাবে চাপ দিলে একটা সন্দেশের আকৃতি হয়ে গেল। এভাবে আমি সবগুলো এক এক করে তৈরি করে নিব। তো আপনি চাইলে লম্বাকৃতি করেও এই সন্দেশটা তৈরি করতে পারেন। তো দেখুন আমার প্যারা সন্দেশটা তৈরি হয়ে গেল। দেখলেন তো কত সহজে বাসায় মাত্র 2টি মেইন উপকরণ দিয়েই কিন্তু এই প্যারা সন্দেশটা তৈরি করা যায়। তাই এখন আর মিষ্টির দোকান থেকে কিনে খেতে হবে না। আপনার মন চাইলে আপনি বাসায় কিন্তু খুব সহজে এই সন্দেশটা তৈরি করে খেতে পারেন। রেসিপিটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।